আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আর সেই লাইফ লাইফস্টাইল ব্লগে অনেক কিছুই দিতে হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সংসারের অনেক কিছুই অন অফ ক্যামেরায় করতে হয়। সেই জন্য আমার তাই হয়েছে, আমি রান্নার অংশ করতে গিয়ে ঘরের কাজকর্ম কিছুই আমি অন অন করতে পারিনি ভিডিও। আর সেই জন্য আজকে আমি রাইস রান্না করলাম, কিভাবে করলাম, কেমনে করলাম, আর এভাবে করলে প্রায় 30 থেকে 40 জন মানুষকেও আপনারা খাওয়াতে পারবেন। সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলার জন্যই আজকে আমার এই ভিডিও। আর এই ভিডিওতে আমি রাইস তো আমরা সাধারণত অল্প অল্প করে বা রেস্টুরেন্টে রান্না করে যেভাবে, ওইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের রাইসটা কিন্তু অত পারফেক্ট হবে না। সেজন্যই আমি এই সিস্টেমটা বেছে নিয়েছি। কারণ এভাবে করলে কেউ এক ফোঁটাও বুঝতে পারবে না যে এটা রেস্টুরেন্টের স্টাইলের একদমই মনে হবে। আর সেই চিন্তা করে আমি এখানে 2টো ডিম নিয়েছি। আমি অল্প পরিসরে এখন দেখাচ্ছি ঠিকই, আমি বাসায় যখন আমার 20 জন 30 জন মেহমান দাওয়াত করি তখন আমি পোলাও রান্না করি, সাথে রাইসটাও রাখি। কিভাবে রাখি এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। আর এখানে আমি প্রথমেই ডিমটা 2টা ডিম নিয়েছি, 2টা ডিমকে ঝোড়া করে নিয়েছি। তারপর আমি ফুলকপি, ক্যাপসিকাম আর পেঁয়াজের শাক, তারপর এগুলি সবগুলি আমি কিন্তু ভেজে নিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে আর সয়া সস দিয়ে আর লবণ দিয়ে। এই 3টা জিনিস দিয়ে আমি সবগুলি সবজি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি পোলাওর চালটা গরম পানি করে নিয়েছি আগে। তারপরে পোলাওর চালটা ভেজে নিয়ে অনেকক্ষণ ভাজার পর আমি সবগুলি সবজি এখানে দিয়ে দিলাম। সবগুলি সবজি যখন আপনি দিয়ে দিবেন তখন এখানে আমি কি দিব, লাল মরিচের গুঁড়া দিব, ম্যাগি মশলার প্যাকেট দিব, গুঁড়াটা দিয়ে দিব। তারপর আমি এখানে সয়া সস দিব, দিয়ে তারপর লবণ দিয়ে আর কোনো কিছুই আমি এখানে দিব না। আর কিছুক্ষণ পরে আমি ঘি দিয়ে দিব। 3 টেবিল চামচ ঘি দিয়ে আমি এখানে সুন্দর করে রাইসটা একদম পোলাওর মতো বসিয়ে দিব। এতে করে মনে হবে, এক ফোঁটাও মনে হবে না আপনার যে এটা রেস্টুরেন্টের রাইস না বাসার রাইস। কালারটা এত সুন্দর আসছে, আর যে খাবে সেই প্রশংসা করবে আপনার। তারপর নামানোর সময় আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ যেহেতু এখন রাইস রান্না করলে অনেক সবজি ব্যবহার করে। আর সেই জন্য আমি এখানে ধনিয়া পাতাটাও শীতের সিজন দেখে আমি দিয়ে দিলাম। আর শীত যখন না থাকে তখন না দিলেও চলে। ফুলকপি বা সবজির মধ্যে ক্যাপসিকাম, গাজর, যেই সব সবজি থাকে মোটামুটি সব সবজি দিয়ে তারপরে আমি রাইসটা রান্না করে দিই গরমের দিন। আর শীতের দিন হলে তো অনেক সবজিই পাওয়া যায়। এভাবে আমি রাইসটা রান্না করে নিলাম। তারপর আমি এখানে চিকেনগুলি আমি এখানে ভাজা ভাজা করে নিব, একদম পানি দিব না। আর এইভাবে মশলা আদা রসুন পেস্ট দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, তারপরে আমি সয়া সস দিলাম, তারপর টমেটো সস এখানে ভালো পরিমাণে বেশি দিয়ে দিলাম। দিয়ে তারপরে লাল মরিচের গুঁড়াটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে বাচ্চারা কিন্তু খেতে খুব মজা পায় এই এই চিকেন ফ্রাইটা। আর চিকেন ফ্রাই আমি বিএফসি কেএফসির মতন করতে পারি, কিন্তু খাওয়ার সময় একটু নরম বা একটু ক্রিস্পি হলে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর কেএফসি বিএফসির মতন যদি আপনি ময়দা দিয়ে কোট করে নেন তাহলে কিন্তু
উপরের অংশটা শক্ত থাকলে খাওয়ার রুচি কমে যায়। আর সেই জন্যই আমি এভাবে রান্না করি। একদম ভাজা ভাজা করতে করতে কালো করে ফেলি, কালো করে একদম রাইসের সাথে দেই। আর এখানে আমি আবার চিকেনটাকে আরেকটু মশলা দিয়ে সুন্দর করে গ্রেভি করে একটা চিকেন রান্না করেছি, আর সেটাও দিয়ে দিলাম। আর চিকেন ফ্রাইটা করলাম যে একদম তন্দুরির মতন, সেটাও দিয়ে দিলাম। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা পুরোটা রেসিপি দেখলেন, কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, এখনই দিয়ে দেন। আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমার আরও নোটিফিকেশান পাওয়ার জন্য, যদি ভালো লাগে তাহলে